শাহবাগে এনসিপি ও পুলিশের সাথে সংঘর্ষ হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা। এখন বর্তমান সময়ে থমথম বিরাজ করছে শাহবাগ চত্বর। বাস এবং বেশ কিছু যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা। আতঙ্কে আছে এনসিপি ও তাদের পুরো টিম। কারণ হচ্ছে কার উপরে কোন সময় কোন আক্রমণ এসে বসে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগ। এখন তিনি জানান যে আমি আতঙ্কে রয়েছি এবং এই বাংলার জমিনে আমি নিরাপদে নয়। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা চালানোর চেষ্টা চালায় ছাত্রলীগ। এখন পুরো ঢাকা জুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, যারা বাংলাদেশের অধিকার হরণ করেছে এবং এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা এই বাংলার জমিনে আর আসতে পারবে না। সেনাপ্রধানের এরকম কথা শুনে পুরো বাংলাদেশ জুড়ে এখন প্রশংসায় ভাসছেন সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সেনাবাহিনীর কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, যেটা বাংলাদেশকে শান্তিময় করার জন্য এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। যেটা স্বৈরাচার করেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে যদি আমরা আশা করি তাহলে এই বাংলাদেশ আরো অস্তিত্বশীল হয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যেন কোনো প্রকারে স্বৈরাচারের ছাপাই না গায় এবং হচ্ছে কোনো বাংলাদেশের সেনা প্রধান হতে নিয়ে সেনাবাহিনীর নিম্ন শ্রেণীর কর্মকর্তাও যেন স্বৈরাচারের কোনো দোষর না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এই ক্ষমতায় যেই দল আসুক না কেন, বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশকে আমরা রক্ষা করা ব্যতীত অন্য কোনো দেশের মানুষ এসে এই বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। এটা সকল দেশ ও সকল দেশের নাগরিক ও জনগণের একই দাবি যে তাদের দেশকে তারা রক্ষণা করার জন্য। তিনি জানান, দলমত নির্বিশেষে আমাদের দেশকে আমরা রক্ষা করব। আমাদের দেশকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত রয়েছি। ভারত এবং অন্যান্য দেশের দালালির আগে হচ্ছে আমার দেশ রক্ষা করার পরে অন্য দেশের চিন্তা করব আমরা।